এরকম জুসি টেস্টি জাস্ট গরম গরম মাটন খেতে তুমিও কি পছন্দ করো আমার মতো? হ্যাঁ জানি, তোমারও জিভে জল আসছে দেখে। হ্যাঁ সত্যিই তাই, আমার তো আসছে, তোমার আসবে না সেটা হয়? তো চলো আজকে তোমার জন্যই বানাবো এই যে দারুণ স্বাদের টেস্টি টেস্টি জুসি গরম গরম জাস্ট মাটন, সঙ্গে প্লেন রাইস, যেটা দিনটাকে একদম জমিয়ে তুলবে। বৃষ্টির দিনে হালকা ঝিরঝিরে বৃষ্টি, সঙ্গে এরকম গরম গরম মাটন জাস্ট জমে যাবে। তো চলো ফুল রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা মাটন রান্না করতে ভয় পাও, মানে ভাবো যে মাটনের যে একটা উগ্র গন্ধ থাকে সেটা যাবে না, রান্না করতে পারবো না, তাদের জন্য আজকের রেসিপিটা। কোনো রকম ঝামেলা ছাড়াই দারুণ স্বাদের এই মাটনটা কিন্তু তোমরা রেডি করে নিতে পারবে। তার জন্য কিছুই না, কিছুটা মাটন নিয়েছি যেটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে, মানে সুন্দর করে পরিষ্কার ফ্রেশ করে নিয়েছি। দেন চলো ওভেনের মধ্যে একটা হাঁড়ি বসিয়েছি, তাতে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল, তোমরা চাইলে সরিষার তেল ইউজ করতে পারো। দেন দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটা লবঙ্গ, একটা এলাচ, একটা দারুচিনি, মানে 2-3টে দারুচিনির টুকরো, সব কিছু দিয়ে খুব ভালো করে একটু ফুটতে দেবো। দেন দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ, মানে পেঁয়াজটা আমি ছোটো ছোটো করে কুঁচো করে নিয়েছি, সেই পেঁয়াজ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করবো। একটু খুব ভালো করে একটু পেঁয়াজটা একটু গোল্ডেন ফ্রাই কালার করে নেব, মানে হালকা কালার আসবে, খুব বেশি করব না। দেন এর মধ্যে অ্যাড করে দেবো আদা রসুনের পেস্ট, আমি দুটো একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম 2 চামচ। দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে দিয়ে দেবো এর মধ্যে নুন পরিমাণ মতো, দিয়ে দেবো বাড়িতে ফ্রাই করা একটা হোমমেড মশলা। এর রেসিপি আমি তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, চাইলে তোমরা যদি লিঙ্ক চাও আবারও আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। দিয়ে আবারও মশলাটা কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব। দেখো কষিয়ে নেওয়ার পর এবার বাকি মশলা এর মধ্যে অ্যাড করব। দিয়ে দেবো দেখো কাঁচা জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, মানে সব কাঁচা যেগুলো মানে বাড়িতে মানে প্যাকেটিং কিনতে পাওয়া যায় সেটাই, আর আগেরটা দিয়েছিলাম ফ্রাই করা। দেন দিয়ে দেবো দেখো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে, দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা এইভাবে কষিয়ে নেব। দেখতে পেয়েছো আমরা কিন্তু এখানে হলুদ ছাড়াই আজকে করব, কিন্তু কালার আসবে দারুণ। তোমরা যদি বিশ্বাস না হয় পুরো ভিডিওটা দেখতে থাকো, হলুদ ছাড়াও যে এত সুন্দর কালার করা যায়, তাও আবার মাটন, জাস্ট তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। দেন দিয়ে দেবো যে মাটনটা আগে থেকে ফ্রেশ করে রেখেছিলাম, সেই ফ্রেশ করা মাটনটা দিয়ে খুব ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। টক দইটা আগে থেকে আমি ফেটিয়ে রেখেছিলাম খুব ভালো করে, সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে, মানে এই যে ভালো করে কষানোটাই কিন্তু এর প্রধান। খুব ভালো করে কষিয়ে নিলে মাটনের যে একটা উগ্র গন্ধ থাকে সেটা কিন্তু একদমই থাকে না। সো দেখো এরপর আমি কি অ্যাড করছি, একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 2-4টে চিনির দানা। চিনির দানা যে কোনো তো মশলা, মানে যে কোনো তরকারিতে 2-4টে যদি চিনির দানা ফেলে দেওয়া হয়, দেখবে একটা সুন্দর মানে স্বাদ বা টেস্ট যেটাই বলো না কেন, দারুণ একটা টেস্ট আসে। দেন এর মধ্যে অ্যাড করে দেব আমরা যে বিরিয়ানি তৈরি করি তার যে গরম মশলা, যে ডাস্ট পাওয়া যায় সেটা দিয়ে সামান্য একটু জল দেব, খুব বেশি না, দিয়ে 10 থেকে 12 মিনিট ফুটতে দেব। 10-12 মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দিলে দেখবে দারুণ সুন্দর একটা কালার আসবে কিন্তু, যেটা দেখো 10-12 মিনিট পর আমি তোমাদের সঙ্গে আবারও শেয়ার করছি। দেখেছো কালারটা, দেখেছো বেশ জুসি হয়েছে। আর এই যে দেখো এই জিনিসগুলো খেতে কারা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। জানি শরীরের ক্ষতি, বাট তবুও জিভের স্বাদ দেখবে ছাড়া যায় না, বেশ ভালো লাগে। চলো এবার তোমাদের সঙ্গে একটু প্লেট আউট করে দেখাই, নইলে তোমরা বুঝবে কি করে কতটা যে টেস্টি হয়েছে। তো দেখো জাস্ট দেখো বেশ সুন্দর হয়েছে এবং খুব সফট হয়েছে। তোমরা চাইলে প্রেসার কুকারেও দিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে নিতে পারো, তাতেও দেখবে দারুণভাবে সফট হয়ে যায়। এই যে দেখো কতটা সুন্দর হয়েছে, গরম গরম জাস্ট এর সঙ্গে আরও একটু গরম রাইস, প্লেন রাইস, জাস্ট জমে যাবে দিনটা, আর কিছুই প্রয়োজন হবে না। তোমরা কি ভাবছো সত্যি তাই? হ্যাঁ সত্যি, একদমই সত্যি। চলো তোমরাও এইভাবে ট্রাই করো। আর দেখো জুসি দেখেছো কতটা সুন্দর হয়েছে, জাস্ট গ্রেভিটাও জমে যাবে। তোমরা চাইলে গ্রেভিটা আরও ঘন করতে পারো, কিছুক্ষণ আরও একটু ফুটিয়ে নিলে দেখবে গ্রেভিটাও বেশ ঘন হয়ে যাবে। বাট আমার বাড়িতে এইভাবেই পছন্দ করে, তাই আমি এইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেটা দেখতে দেখেছো কতটা কিউট হয়েছে, দেখেই জিভে জল আসছে। সত্যি আমার তো জিভে এখনই জল আসছে। তোমাদেরও কি এইরকম আমার মতো জিভে জল আসছে? চলো তবে দেরি না করে অবশ্যই একবার অন্তত ট্রাই করো, দেখবে জিভের স্বাদ লেগেই থাকবে। যারা মাটন করতে ভয় পাও, মানে রান্না করতে, তারা কিন্তু এইভাবে ইজিলি মাটন রান্না এবার করতে পারবে আশা করি। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা। আর আমার পাশে থাকবে আরও সুন্দর সুন্দর ইউনিক ভিডিও পেতে এবং ইজি রান্নার রেসিপি পেতে।
যেখান থেকেই দেখো না কেন, ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা ইউটিউব, অবশ্যই সাবস্ক্রাইব করে বা ফলো করে আমার পাশে থাকবে, যাতে আরও ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি, তোমাদের পছন্দ মতো রেসিপি তোমাদেরকে দিতে পারি। তো চলো আজ এই পর্যন্তই। তোমরাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে কমেন্ট করো। টাটা, বাই, টেক কেয়ার অ্যান্ড বি কেয়ারফুল।